নমস্কার, হুগলি আজকের পক্ষ থেকে সকলকে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। মগরার ঐতিহ্যবাহী সরস্বতী পুজোর উদ্বোধনে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। দাবটি নিয়ে আরপিএফ কে তাড়ানোর নিদান বিধায়ক অসিতের। আসছি বিস্তারিত খবরে। মগরার ঐতিহ্যবাহী সরস্বতী পুজোর উদ্বোধনে এসে সম্প্রতি বাংলাদেশ কাণ্ড সহ ধর্মে ধর্মে ভেদাভেদ বন্ধ করতে বিশেষ বার্তা মতুয়া সংঘাধিপতি তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। যারা ভাবছে বাংলাদেশের সংখ্যালঘুরা থাকতে পারবে না, তারা ভুল ভাবছে। কখনো বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের মুছে ফেলা যাবে না। সরস্বতী পুজো উদ্বোধনে এসে এমনটাই বললেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। মগরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী সরস্বতী পুজো। এখানে 4 দিন ধরেই চলে এই পুজো। ছোট ও বড় মিলিয়ে শতাধিকের কাছাকাছি পুজো হয়ে থাকে, যার মধ্যে রয়েছে বিগ বাজেটের পুজো। মগরার ত্রিবেণী কালীতলার গিরিশ স্মৃতি সংঘের সরস্বতী পুজো এবার 35তম বর্ষে পদার্পণ করেছে। এবছর তারা তুলে ধরেছে কেরলের কথাকলি নৃত্যের অনুকরণে অভিনব মণ্ডপ সজ্জা। তবে সাবেকিয়ানা বজায় রেখে মণ্ডপের ভেতরে শোভা পাচ্ছেন পলাশ প্রিয়ার মূর্তি। এদিন এই মণ্ডপ উদ্বোধন করতে আসেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে মণ্ডপের উদ্বোধন করেন তিনি। এরপর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী বলেন, মানুষ যত বেশি পীড়িত হবে তত বেশি সমস্যায় পড়বে, তার ভেতরে জাগরণ তত বেশি বাড়বে। আজকে বাংলাদেশে যারা চাইছেন ওখানকার সংখ্যালঘুরা থাকতে পারবেন না, তারা ভুল ভাবছেন। কখনো বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের মুছে ফেলা যাবে না। অন্যদিকে কুম্ভ মেলা প্রসঙ্গে তার বক্তব্য, 144 বছর পরে আবারও প্রয়াগে মহাকুম্ভ মেলা বসেছে। তার যে বিশ্বব্যাপী জাগরণ, তার যে চিন্তা ভাবনা, তার কোনো উদাহরণ দেওয়া যায় না। আমার মনে হয় যদি মানুষের হিউম্যান রাইট, মানব অধিকারের দিকে তাকানো হয়, তাহলে কোনো ধর্মকেই কখনো তার ধর্মীয় কর্মের থেকে বঞ্চিত করা উচিত নয়, কারণ এটা তাদের হিউম্যান রাইট। সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, এগুলোই ধর্মীয় সমস্যার একটা বড় মূল ক্রিয়েশন। সেখান থেকে সরে আসতে হবে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আদারওয়াইজ এই যে মিথ, এই যে মানুষের মিথের উপরে যে মূল্যবোধ বা তার যে চিন্তা ভাবনা, এটাকে কখনোই দাবিয়ে রাখা সম্ভব নয়, আর সেটা প্রস্ফুটিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বর্তমান সিচুয়েশন, মানুষ যত বেশি পীড়িত হবে, মানুষ যত বেশি সমস্যায় পড়বে, তার ভেতরে জাগরণ তত বেশি বাড়বে। আজকে বাংলাদেশে যারা চাইছে ওখানকার সংখ্যালঘুরা থাকতে পারবে না, তারা ভুল ভাবছে। কখনো বাংলাদেশের থেকে সংখ্যালঘুদের মুছে ফেলা যাবে না, এটা সম্ভব হয়নি, আগামী দিনেও সম্ভব হবে না বলে রাখছি। ভারতবর্ষের ইতিহাস আমরা যতদূর জানি 5000 বছরের সনাতনী ইতিহাস, আর এই সনাতনী ইতিহাস শুধু ধর্মের সীমাবদ্ধ নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঘুটিয়াবাজার বিনোদিনী বালিকা বিদ্যালয়ে মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে গেল 97তম সরস্বতী পূজা। ঘটিয়াবাজার বিনোদিনী বালিকা বিদ্যালয়ে আয়োজিত হলো পলাশ প্রিয়ার আরাধনা। প্রধান শিক্ষিকার নির্দেশে ও অন্যান্য শিক্ষিকা ও ছাত্রীদের সহযোগিতায় মণ্ডপ সজ্জা থেকে শুরু করে আলপনা, পাশাপাশি পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে সম্পন্ন হয় পলাশ প্রিয়ার আরাধনা। এবার 97তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। পুজোর পাশাপাশি আয়োজিত হয়েছে বিশেষ প্রদর্শনীও। সকাল থেকে এই বিদ্যালয়ের ছাত্রীদের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীরা ভিড় জমাচ্ছে প্রতিমা দর্শনে। এ সম্পর্কে বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি রঞ্জিত ঘোষ জানান,
বিদ্যালয়ের পুজো 97 বছরের পদক্ষেপ করলো। এই যে সমস্ত সাজানো গোছানো মেয়েরা করেছে, এর সঙ্গে একটা ছোটো এক্সিবিশনও আছে ঘরে। মেয়েরা, ছাত্রীরা আর দিদিমণিরা সম্মিলিতভাবে এই পুজোটা করেছে। এই পুজো মেয়েদের একটা প্রাণের পুজো এবং দিদিমণিরাও প্রত্যেকটা দিদিমণি করে বড়দিন স্পেশাল মতো একটা এগিয়ে করা হয়েছে। আর সবটাই আমাদের বড়দিনের মৌলিটা পালন নির্দেশে করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাগদেবীর আরাধনায় বইমেলা এবং পরিবেশ বান্ধব প্রতিমা দেখতে বহু মানুষ ভিড় জমালেন চুচুড়া বালিকা বাণী মন্দির বিদ্যালয়ে। চুচুড়া বালিকা বাণী মন্দিরে আয়োজিত হল বাগদেবীর আরাধনা। বাগদেবীর আরাধনার পাশাপাশি মহাসমারোহে আয়োজিত হল বইমেলাও। স্কুলের প্রধান শিক্ষিকা জানান, এবারে সরস্বতী পুজোর থিম করা হয়েছে পরিবেশকে নিয়ে। পরিবেশ বান্ধব থিম এসেছে ছাত্রীদের আহ্বানেই। এবারে পুজোর মধ্যে স্কুলের লাইব্রেরিতে পরিবেশ বিষয়ক বইয়ের সমাহারের উদ্বোধন করেন পরিবেশবিদ বিশ্বজিৎ মুখোপাধ্যায়। স্কুলের ক্ষেত্রে সরস্বতী পুজো একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট, মানে সারা বছর বাচ্চারা অপেক্ষা করে কবে এই দিনটা আসবে। তো প্রতিবারই ক্লাস 10 জেনারেলি এই দায়িত্বে থাকে। এবছরও ক্লাস 10 ক্লাসে ওঠার পরেই ওরা ঠিক করে যে সরস্বতী পুজোর থিম ব্যতীত হবে না। তো তখন আমি নানা রকম থিম ওরা আমার সামনে এসে তুলে ধরে। তো আমি বললাম, না, এগুলোর কোনোটাই আমার ঠিক পছন্দ হচ্ছে না। তো আমি তোদের একটা আইডিয়া দিচ্ছি, তোরা এত ভালো হাতের কাজ করিস, ভেবে দেখ তোদের এটা রাজি হতে পারিস কিনা। তো ওদের আমি বললাম যে তোরা যদি পরিবেশ বান্ধব সরস্বতী পুজো করিস, কারণ তার আগেই প্রতি বছর ডিসেম্বরে আমরা স্কুলে পরিবেশ মেলা করি এবং সেখানে মেয়েরা হাতের কাজের তৈরি প্রচুর জিনিসপত্র বানায়, খুব ইউনিক জিনিসপত্র বানায়। তো ওরা খুব উৎসাহিত হয় এবং সাথে সাথে ওরা আমার প্রস্তাবটা নিয়ে নেয়। তো তার পরপরই আমার স্যারের সাথে একদিন শ্রদ্ধেয় বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের সাথে আমার একদিন দেখা হয়। তো তখন এই পরিবেশ মানে লাইব্রেরিতে পরিবেশ কর্নার করা যায় কিনা এই বিষয়ে আলাপ আলোচনা হয় এবং স্যার আমাকে এক কথায় প্রস্তাব দেন যে হ্যাঁ, এটা করা যেতে পারে এবং উনি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। তো সেই কারণে আমরা আজকে লাইব্রেরিতে এনভায়রনমেন্ট কর্নারটা খুঁজতে পারলাম। আর বইমেলাটা আপনারা জানেন আমাদের এখানে নতুন কিছু নয়, এটা 6ষ্ঠ বর্ষে আমরা চলেছি এইটা নিয়ে। তিনিও ওই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এদিনের বইমেলা এবং পুজো প্রত্যক্ষ করতে উপস্থিত হয়েছিলেন বিধায়ক অসিত মজুমদার, জনপ্রতিনিধি গৌরীকান্ত মুখার্জি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুচুড়া ডিউক ক্লাবের সরস্বতী পুজো উপলক্ষে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হলো। চুচুড়ার শতাব্দী প্রাচীন ডিউক ক্লাবে বাগদেবীর আরাধনা আয়োজিত হলো। এবার 5ম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। পুজো উপলক্ষে আয়োজিত হলো চিত্র প্রদর্শনীও। বহু চিত্রশিল্পীর হাতের নিপুণ ছোঁয়ায় নানান ধরনের চিত্রকলায় সেজে উঠেছে এই প্রদর্শনী। 2রা ফেব্রুয়ারি থেকে আয়োজিত এই প্রদর্শনী সমাপ্ত হলো আজ। দুদিনে বহু চিত্রানুরাগী মানুষ উপস্থিত হয়েছিলেন এই প্রদর্শনীতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে দাবটি নিয়ে আরপিএফ কে তাড়ানোর নিদান বিধায়ক অসিতের। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati.
Potshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। রেল উচ্ছেদ রুখতে দাবটি নিয়ে আরপিএফকে তাড়া করার নিদান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। যে যেখানে আছেন সে সেখানে থাকবেন, আর আরপিএফ গেলে আপনাদের ঢাকা, জুতো, খুন্তি, কোলল, বটি যা আছে তাই নিয়ে তারা করবেন, যা আছে তাই নিয়ে তারা করবেন। আমরা আপনাদের সঙ্গে আছি। যে যেখানে আছেন সে সেখানে থাকবেন, আর আরপিএফ গেলে আপনাদের ঢাকা, জুতো, খুন্তি, কোলল, বটি যা আছে তাই নিয়ে তারা করবেন, যা আছে তাই নিয়ে তারা করবেন। আমরা আপনাদের সঙ্গে আছি।
যে যেখানে আছেন সে সেখানে থাকবেন। আর আরপিএফ গেলে আপনাদের ঝাঁটা, জুতো, খুন্তি, কোলর, বটি যা আছে তাই নিয়ে তারা করবেন, যা আছে তাই নিয়ে তারা করবেন। আমরা আপনাদের সঙ্গে আছি। রেল উচ্ছেদ রুখতে দা বটি নিয়ে তাড়া করার নিদান চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। সোমবার সকালে ব্যান্ডেলের রেল ইয়ার্ডে উচ্ছেদের নোটিশ পাওয়া বাসিন্দাদের উদ্দেশ্যে এমনই বার্তা দেন তিনি বলেন, রেল অফিস নয়, এটা বিজেপির কার্যালয়। বাংলায় রেল বিহারি কর্মী নিয়োগ করছে যারা বাংলা বোঝেন না, কিন্তু বিহারে বাংলার কর্মীদের দেখা পাওয়া যায় না। তারপরেই তার সংযোজন আরপিএফ এলে দা বটি, ঝাঁটা, খুন্তি নিয়ে তারা করবেন। আমরা আপনাদের সঙ্গে আছি। স্থানীয় সূত্রে খবর, গত 1 ফেব্রুয়ারি ব্যান্ডেলের আমবাগান এলাকায় রেল আবাসনে থাকা দখলদারদের 48 ঘন্টার মধ্যে উঠে যাওয়ার বিজ্ঞপ্তি দেয় রেল। না উঠলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। সোমবার উচ্ছেদ রুখতে ওই এলাকায় যান অসিত। উপস্থিত ছিলেন এই বিধানসভা এলাকার তৃণমূলের নেতাকর্মীরা। সেখানে একটি পথসভা করার পর মিছিল করে রেলের সিনিয়র ইঞ্জিনিয়ারের ওয়ার্ক অফিসে গিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূলের নেতাকর্মী সহ বাসিন্দারা। বিক্ষোভ চলাকালীন বিধায়ক সহ এক প্রতিনিধি দল অফিসে ঢোকেন। সেখানে সিনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন না। এরপর স্মারকলিপি জমা দিয়ে বাইরে এসে ওই মন্তব্য করেন বিধায়ক। বিজেপি পার্টি অফিস তো সব বিহারের লোক পোস্টিং করে রেখেছে অর্ধেক। হ্যাঁ, এরা না বোঝে ভালো বাংলা, না বোঝে ভালো ইয়ে। হ্যাঁ, বাংলায় থাকবে, বাঙালি লোক পোস্টিং দেবে। বিহারে কটা বাঙালি লোক আছে? একবারে হাতা খুন্তি নিয়ে তাদের উপর তাড়া করতে বললেন। অবশ্যই এই যদি নোটিশের বহল হয়, যে নোটিশে বিজ্ঞপ্তি নাম্বার নেই, যে নোটিশে বিজ্ঞপ্তি নাম্বার নেই, যে নোটিশে আধিকারিকের সই নেই, স্ট্যাম্প নেই, এটা তো ফ্রড। এটা তো ফ্রড, চিটিংবাজি। চিটিংবাজদের তারা করবে না কি করবে? কেউ চুরি ডাকাতি করতে এলে তাকে পুজো করে। যদিও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, আগামী দিনে বাড়িয়ে নিতে হবে। সেটার জন্য রেল কিছু পলিসি নিয়েছে, এটা সরকার করেনি। রেল পলিসি নিয়েছে যে ওখান থেকে সরিয়ে তাদেরকে হয়তো বা অন্য প্লেস জায়গা দেবে, এরকম হচ্ছে। কিন্তু আমরা চেষ্টা করছি যাতে গরিব মানুষদের অ্যাটলিস্ট একটা প্লেস করে দেওয়া যায়, তাদের অন্য জায়গা যেগুলো আছে রেলে সেই জায়গায় যাতে বসতি করে দেওয়া যায়, এরকম একটা চিন্তা ভাবনা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ডানলপ তেঘরিয়ার দ্য ইনক্রেডিবল বয়েসের পক্ষ থেকে আয়োজিত হয়ে গেল সরস্বতী পূজা। ডানলপ তেঘরিয়ার দ্য ইনক্রেডিবল বয়েসের পক্ষ থেকে আয়োজিত হয়ে গেল সরস্বতী পুজো। এবার 25 বছরে পদার্পণ করেছে এই পুজো। পুজোর পাশাপাশি আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অঙ্কন প্রতিযোগিতা। বিশিষ্ট গায়ক পার্থ দত্ত এদিন গানে গানে মঞ্চ মাতান। পাশাপাশি ছিল মন্দিশ ব্যান্ডের লাইভ পারফরমেন্স। অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকাবাসীরা। এদিনের সমগ্র কর্মসূচি প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, এই বছর 25 বছরে পদার্পণ করলো। আর লাস্ট 2 দিন ধরে আমাদের ইভেন্ট চলছিল। আজকেও ইভেন্ট আছে, গতকালও ইভেন্ট ছিল। গতকাল আমরা একটা কালচারাল ইভেন্ট করেছিলাম, যেখানে আমরা স্টার জলসা সিঙ্গার পার্থ দত্তাকে আমরা ইনভাইট করেছিলাম। উনি এসেছিলেন, আর খুব ভালোভাবে আমরা প্রোগ্রামটাকে কনক্লুড করলাম। আর
আইসিবি আমাদের যে ইনক্রেডিবল বয়েজ আছি আমরা সবসময় সোসাইটির জন্য কিছু না কিছু করে থাকি। এর আগেও আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম, তখনও আপনারা কভারেজ করেছিলেন। আর আগামী দিনেও আমাদের একটা আই ক্যাম্প করার একটা প্ল্যানিং রয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া রথতলার কুণ্ডুবাড়িতে মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে গেল সরস্বতী পূজা। নতুন প্রজন্মের প্রতি কুণ্ডুবাড়ির বিশেষ বার্তা, শতবর্ষে পদার্পণকারী কিংবদন্তি শিল্পীদের পরিচিতি। প্রতিবারের ন্যায় শুক্লা পঞ্চমী তিথিতে চুঁচুড়া রথতলা রামকৃষ্ণ পল্লী কুণ্ডুবাড়িতে বাগদেবীর আরাধনা আয়োজিত হলো। রীতি মেনে ষোড়শোপচারে ও পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে সম্পন্ন হয় এই পুজো। সকাল থেকেই বাড়ির পাশাপাশি এলাকার বহু ছেলেমেয়েরা উপস্থিত হয় এই বাড়িতে। পুজো শেষে সকলকে প্রসাদ বিতরণ করা হয়। তবে প্রতিবারের বিশেষত্ব বজায় রাখতে এবারও নতুন প্রজন্মের প্রতি কুণ্ডুবাড়ির বিশেষ বার্তা। শতবর্ষে পদার্পণকারী কিংবদন্তি শিল্পীদের পরিচিতি ছিল এবারের এই বার্তা। সলিল চৌধুরী, কণিকা বন্দ্যোপাধ্যায়, ঋত্বিক ঘটক, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, মোহাম্মদ রফি, সুচিত্রা মিত্র, এই সকল কিংবদন্তিদের এবার জন্ম শতবর্ষ। বর্তমান প্রজন্ম বহু কিংবদন্তি শিল্পীদের শিল্পী সত্তাও তাদের অবদানের বিষয়ে অবগতই নয়, তাই সেই বিষয়ে তাদের অবগত করলে আখেরে তারাই সমৃদ্ধ হবে। এদিন এমনই বার্তা দেন কুণ্ডুবাড়ির কর্তা দেবাশিস কুণ্ডু। হ্যাঁ, আমার বহুদিন ধরেই বাড়িতে পুজো হয়। প্রতি বছরই একটা নতুন কিছু আগামী প্রজন্ম বা সবাইকার উদ্দেশ্যে আমরা একটা বার্তা দিই। যেমন এবারে শতবর্ষ হচ্ছে আমাদের সলিল চৌধুরী, কণিকা বন্দ্যোপাধ্যায়, ঋত্বিক ঘটক, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, মোহাম্মদ রফি, সুচিত্রা মিত্র, এই এতজনের শতবর্ষ। এরা 100 বছর আগে এরা জন্মেছিলেন আমাদের এই বাংলা তথা ভারতবর্ষে, এবং এই তাদের প্রতিভা এখন অনেকের কাছেই অমলিন হয়ে যাচ্ছে। অনেকের কাছেই গ্রহণ নেই। আগামী প্রজন্ম যারা, অনেকেই হয়তো মোহাম্মদ রফিকে চিনতে পারছে না, কে মোহাম্মদ রফি বা ইত্যাদি ইত্যাদি অনেককে। তাই এদের যে শিল্পী সত্তা, এদের যে শিল্পিক সাংস্কৃতিক চেতনা, সেইটা যাতে সবাইকার কাছে আসে, মানুষ জানে, এইটার জন্যই এটা বলা। আগামী প্রজন্মে এদের শিল্পী সাংস্কৃতিক চেতনা, তাদের সঠিক পথ দেখা এবং সঠিক দিশা দেখা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 68%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। মগরার ঐতিহ্যবাহী সরস্বতী পুজোর উদ্বোধনে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। দাবটি নিয়ে আরপিএফ কে তাড়ানোর নিদান বিধায়ক অসিতের। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।